নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার বিবরণ। হাদিস নাম্বার 5760। আমর আন-নাকিদ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার তুলনা এবং অন্য নবীগণের তুলনা সে ব্যক্তির অবস্থার সাথে তুলনীয় যে একটি প্রাসাদ নির্মাণ করল এবং সে তা সুন্দর ও সুদৃশ্য করল। পরে তা দর্শনে আগত লোকেরা তার চারদিকে ঘুরে দেখতে লাগলো এবং বলতে লাগলো যে এর চাইতে সুন্দর কোনো প্রাসাদ আমরা দেখিনি, তবে এই একটি ইটের স্থান অসমাপ্ত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইটখানি। হাদিস নাম্বার 5761। মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ আলাইহি হাম্মাম ইবনু মুনাব্বি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এ হলো সে সকল হাদিস যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। এরপর তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেন। তার একটি হলো, আবুল কাসিম বলেছেন, আমার দৃষ্টান্ত ও আমার আগেকার নবীগণের দৃষ্টান্ত সে ব্যক্তির দৃষ্টান্তের ন্যায় যে কতকগুলি ঘর তৈরি করলো, তা সুন্দর করলো, সুদৃশ্য করলো এবং পূর্ণাঙ্গ করলো, কিন্তু তার কোনো একটির কোণে একখানি ইটের স্থান ব্যতীত। লোকেরা সে ঘরগুলি চক্কর দিতে লাগলো আর সে ঘরগুলি তাদের মুগ্ধ করতে লাগলো। অবশেষে তারা বলতে লাগলো, এখানে একখানি ইট লাগালেন না কেন? তাহলে তো আপনার প্রাসাদ পূর্ণাঙ্গ হতো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি হলাম সেই ইটখানি। হাদিস নাম্বার 5762। ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতায়বা ও ইবনু হুজর রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত সে ব্যক্তির দৃষ্টান্তের ন্যায় যে একটি অট্টালিকা বানালো এবং তা সুন্দর ও সুদৃশ্য করল, তবে তার কোণগুলোর কোনো এক কোণে একটি ইটের জায়গা ছাড়া। লোকেরা তার চারদিকে ঘুরে দেখতে লাগলো আর তা দেখে বিস্মিত হতে লাগলো এবং পরস্পর বলতে লাগলো, ওই ইটখানি স্থাপন করা হলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ইটখানি আর আমি নবীগণের মোহর ও শেষ নবী। হাদিস নাম্বার 5764। আবু বকর ইবনে আবু শায়বা রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দৃষ্টান্ত এবং নবীগণের দৃষ্টান্ত সে ব্যক্তির দৃষ্টান্তের ন্যায় যে একটি গৃহ নির্মাণ করলো এবং সে তা সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ করলো, কিন্তু একখানি ইটের জায়গা ব্যতীত। লোকেরা তাতে প্রবেশ করতে লাগলো এবং তা দেখে বিস্মিত হতে লাগলো এবং বলা বলি করতে লাগলো, যদি এই একখানি ইটের জায়গা খালি না থাকতো তবে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইটের জায়গায়। আমি আগমন করলাম এবং নবীগণের ধারাক্রম সমাপ্ত করলাম।